নমস্কার বন্ধুরা, তো আজকে আমার ভিডিওর টপিক হচ্ছে আয়োনাইজেশন পোটেনশিয়াল বা আয়নন বিভব বা আয়নীভবন এনথ্যালপি। আয়োনাইজেশন পোটেনশিয়ালকে কিন্তু আয়োনাইজেশন এনথ্যালপি বলা হয়। তো শুরু করি। তো আমি এই ভিডিওটা বাংলা এবং ইংলিশ দুটোতে এক্সপ্লেন করব, ঠিক আছে? তো অ্যামাউন্ট অফ দ্য হোয়াট ইজ আয়োনাইজেশন পোটেনশিয়াল বা এনথ্যালপি? দ্য অ্যামাউন্ট অফ এনার্জি রিকোয়ার্ড টু রিমুভ দ্য মোস্ট লুজলি বাউন্ড ভ্যালেন্স সেল ইলেকট্রন। মানে হচ্ছে যেই ধরো একটা নিউক্লিয়াসে কেন্দ্র করে নির্দিষ্ট অরবিট ধরে ইলেকট্রনগুলো ঘুরছে, তো যে ইলেকট্রনটা যোজ্যতা কক্ষে ভ্যালেন্স সেল বা যোজ্যতা কক্ষে মানে লুজলি বন্ডেড মানে হালকাভাবে যুক্ত রয়েছে, সেই ইলেকট্রনটাকে বের করার জন্য এবং অ্যাটমটাকে ক্যাটায়নে পরিণত করার জন্য যেই পরিমাণ এনার্জি বা শক্তির প্রয়োজন হয় তাকে বলা হয় আয়োনাইজেশন পোটেনশিয়াল বা আয়োনাইজেশন এনথ্যালপি, ঠিক আছে? তো এখানে দেখো আমি একটা সংকেত লিখে রেখেছি। তো একটা ধরো একটা অ্যাটম, এর থেকে যদি একটা ইলেকট্রন বের করে নাও, তো সেটা আয়ন তৈরি হবে, সে অ্যাটমটা আয়োনাইজড হবে, কিন্তু সেটা হবে ক্যাটায়ন, ঠিক আছে? যদি ইলেকট্রনটা দিতাম তাহলে এটা নেগেটিভ হতো, ঠিক আছে? তো এবার দেখো, আমরা পিরিয়ডিক টেবিল অনুযায়ী আমরা জানি যে তো আয়োনাইজেশন পোটেনশিয়াল বা আয়নন এনথ্যালপি কিছু কিছু নির্দিষ্ট স্টেটমেন্টের ওপর ডিপেন্ড করে। লাইক সাইজ অফ অ্যাটম ইনক্রিজ, আইপি ডিক্রিজ। আইপি মিনস হচ্ছে আয়োনাইজেশন পোটেনশিয়াল বা আইইও তোমরা লিখতে পারো, বা মানে আয়োনাইজেশন এনথ্যালপি। সাইজ অফ দ্য অ্যাটম ইনক্রিজ, আইপি ডিক্রিজ মানে কি বলতে চাইছে যে পরমাণুর আকার বাড়লে আয়োনাইজেশন পোটেনশিয়াল কমে যায়। কেন কমে আমি এক্সপ্লেন করি। তো ধরো নিউক্লিয়াসে কেন্দ্র করে এই যে নির্দিষ্ট অরবিট ধরে ইলেকট্রনগুলো ঘুরছে, ঠিক আছে? তো পরমাণুর আকার বড় মানে কি, যে নিউক্লিয়াসের যে চার্জটা সেটা এই যে ইলেকট্রন আউটার মোস্ট অরবিট বা এই নিউক্লিয়াসে কেন্দ্র করে যে ইলেকট্রনগুলো ঘুরছে তার উপর অ্যাট্রাকশন ফোর্সটা কম, দ্যাটস ওয়াই এদের আকার বড়। যদি আকার ছোট হতো তার মানে কি, তার মানে নিউক্লিয়াসের যে চার্জটা সেটা অরবিটগুলোর ইলেকট্রনের ওপর বেশি করে অ্যাট্রাক্ট করতো, ঠিক আছে? তো আকার বড় মানে এই নিউক্লিয় চার্জটার অ্যাট্রাকশন আউটার মোস্ট ইলেকট্রনগুলোর ওপর কম। তো নিউক্লিয় চার্জের অ্যাট্রাকশন ফোর্স যখন কম, তখন তো ইলেকট্রনটাকে রিমুভ করতে কম শক্তি প্রয়োজন হয়, ঠিক আছে? ধরো তোমাকে কেউ শক্ত করে টেনে ধরে রেখেছে, তো শক্ত করে টেনে ধরে রেখেছে, তো তোমাকে যদি আরেকজন টানে, তাকে বেশি শক্তি দিতে হবে। এবার তোমাকে ধরো কেউ ধরে টানছে না, কিন্তু তাহলে তোমাকে অপর যেজন টানতে আসবে তারা কিন্তু তেমন কোনো শক্তি প্রয়োগ করতে হবে না। তাই পরমাণুর আকার বাড়লে আয়োনাইজেশন পোটেনশিয়াল কমে। তারপর সেকেন্ড স্টেটমেন্টে আসি। নিউক্লিয় চার্জ ইনক্রিজ, আইপি ইনক্রিজ। নিউক্লিয় চার্জ বাড়লে আয়োনাইজেশন পোটেনশিয়াল বা আয়োনাইজেশন এনথ্যালপি বাড়ে। কেন? নিউক্লিয় চার্জ বাড়লেই তো, ধরো এই নিউক্লিয় চার্জটা এটা বেড়ে গেছে। নিউক্লিয় চার্জ বাড়লে অবশ্যই যে নিউক্লিয়াসের যে অ্যাট্রাকশন ফোর্সটা, যে অরবিটগুলোর ইলেকট্রনের ওপর অ্যাট্রাকশন ফোর্সটা, সেটা অবশ্যই বেড়ে যাবে। তো এরা কি নিউক্লিয় চার্জ এই যে এবার আউটার মোস্ট অরবিটে সব ইলেকট্রনগুলো রয়েছে, সেই ইলেকট্রনগুলোর রিপালশন রয়েছে, তো কিন্তু নিউক্লিয় চার্জ বাড়লে এই রিপালশন ফোর্স ফোর্সের চেয়ে এই নিউক্লিয়াসের অ্যাট্রাকশন ফোর্স বেশি হয়ে যায়। এবার অ্যাট্রাকশন ফোর্স মানে কি, ইলেকট্রনগুলোকে সে নিজের দিকে টানবে, ঠিক আছে? তো তাই ইলেকট্রনটা বের করতে বেশি শক্তি দিতে হবে, ঠিক আছে? তো বেশি শক্তি দেওয়া মানে কি, আইপি বেশি বা আয়োনাইজেশন এনথ্যালপি বেশি। তারপর আসি স্ক্রিনিং এফেক্ট ইনক্রিজ, আইপি ডিক্রিজ, ঠিক আছে? স্ক্রিনিং এফেক্টকে বাংলায় বলে হচ্ছে পর্দা প্রভাব, বা স্ক্রিনিং এফেক্টকে আরেকটা নামে বলা যায় শেল্ডিং এফেক্ট, ঠিক আছে? স্ক্রিনিং মানে কি, স্ক্রিন করা। কাকে স্ক্রিন করবে? ধরো একটা নিউক্লিয়াসে কেন্দ্র করে যে ইলেকট্রনগুলো নির্দিষ্ট অরবিট ধরে ঘুরছে, ঠিক আছে? ইলেকট্রন অরবিট ধরে ঘুরছে কেন? কারণ এই একটা নিউক্লিয়ার চার্জ সবসময় একে একটা অ্যাট্রাকশন ফোর্স রেখেছে, দ্যাটস ওয়াই ইলেকট্রনগুলো কিন্তু অরবিট ছেড়ে বেরিয়ে যাচ্ছে না, ঠিক আছে? এইবার ধরো নিউক্লিয় চার্জটা, একটা নিউক্লিয় চার্জ, এটা তো একটা ইলেকট্রন। এর যে অ্যাট্রাকশন ফোর্সটা প্রথম দিকে থাকবে, মাঝখানে যদি একটা কোনো কিছু দাঁড় করিয়ে দাও, সেই অ্যাট্রাকশন ফোর্সটা কিন্তু কমে যাবে, ঠিক আছে? এই যে স্ক্রিন করছে মানে হচ্ছে মাঝখানে কিছু দিয়ে যাওয়া মানে কি, নিউক্লিয় চার্জটাকে স্ক্রিন করছে,
দ্যাটস ওয়াই এই ইলেকট্রনটার ওপর অ্যাট্রাকশন ফোর্সটা কমে যাবে। ঠিক আছে, তো স্ক্রিনিং এফেক্ট মানে হচ্ছে নিউক্লিয় চার্জকে আউটার মোস্ট বা অরবিটাল ইলেকট্রনগুলোর অ্যাট্রাকশন ফোর্সকে স্ক্রিন করা। ঠিক আছে, তো স্ক্রিন যত করবে তত তো এই ইলেকট্রনগুলোর ওপর অ্যাট্রাকশন ফোর্স কমে যাবে। তো ইলেকট্রনগুলোর ওপর যদি অ্যাট্রাকশন ফোর্স কমে তো স্বাভাবিক ইলেকট্রনগুলো অ্যাট্রাকশন ফোর্স কমে গেলে ইলেকট্রন তো রিমুভ করতে কম শক্তি লাগবে, তাই স্ক্রিনিং এফেক্ট বাড়লে আইপি বা আয়নাইজেশন এনথালপি কমে যায়। ঠিক আছে, স্ক্রিনিং এফেক্ট নিয়ে আমি আলাদা একটা ভিডিও আমার রয়েছে চ্যানেলে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা যারা স্ক্রিনিং এফেক্ট সম্বন্ধে ধারণা নেই তারা সেই ভিডিওটা দেখে নিতে পারো। ঠিক আছে, তো স্ক্রিনিং এফেক্টের অর্ডার হচ্ছে SP-D∠F। ঠিক আছে, আমি স্ক্রিনিং এফেক্ট নিয়ে ভিডিও বানিয়েছি, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। ঠিক আছে, তাও একটু ছোট্ট করে বলে দিই, SP-D∠F। ঠিক আছে, এটা হচ্ছে স্ক্রিনিং এফেক্টের অর্ডার। এস এর সবচেয়ে বেশি, কারণ এস হচ্ছে নিউক্লিয়াস সবচেয়ে কাছে থাকে। ঠিক আছে, নিউক্লিয়ার চার্জকে সবচেয়ে বেশি স্ক্রিন করতে পারে। তারপর হচ্ছে গেলো পি, তারপর ডি, তারপর হচ্ছে গেলো এফ। তাই এফ এর হচ্ছে সবচেয়ে কম। তাই এস অরবিটালে যাদের ইলেকট্রন বেশি তাদের কিন্তু স্ক্রিনিং এফেক্ট বেশি, আর স্ক্রিন এফেক্ট বেশি হলে আইপি কমবে। ঠিক আছে, নেক্সট আসি স্টেবল ইলেকট্রন কনফিগারেশন আইপি ইনক্রিজ। মানে কি স্টেবল ইলেকট্রন কনফিগারেশন? মানে একটা স্থায়ী ইলেকট্রন কনফিগারেশন। ঠিক আছে, তো তোমরা নিশ্চয়ই অ্যাটমিক স্ট্রাকচারে পড়েছো যে অর্ধপূর্ণ আর পূর্ণপূর্ণ কক্ষ, মানে হাফ ফিল্ড और ফুল ফিল্ড। হাফ ফিল্ড और ফুল ফিল্ড ইলেকট্রন কনফিগারেশন ইজ স্টেবল। ঠিক আছে, মানে হচ্ছে ধরো পি অরবিটালে তিনটে কক্ষ রয়েছে, তিনটে ঘর রয়েছে। ঠিক আছে, তো এ ম্যাক্সিমাম 6টা ইলেকট্রন নিতে পারবে। ঠিক আছে, প্রতিটা ঘরে হচ্ছে 2টো করে ইলেকট্রন। তো এখানে যদি ধরো 6টা ইলেকট্রনই রয়েছে, তবে কিন্তু এই ইলেকট্রন কনফিগারেশনটা হেভি স্টেবল। ঠিক আছে, এখান থেকে কিন্তু ইলেকট্রন বের করতে অনেক বেশি পরিমাণে কিন্তু এনার্জি দিতে গেলে হবে। ঠিক আছে, ধরো আবার 6-এর হাফ কত হচ্ছে গেলে হয় 3 হয়। ধরো এই কক্ষগুলোতে 3টে ইলেকট্রন আছে, সেটাও কিন্তু স্টেবল, কারণ এটা আমি বলেছি হাফ ফিল্ড আর ফুল ফিল্ড ইলেকট্রন কনফিগারেশন কিন্তু স্টেবল, মানে 6-এর হাফ 3, এটাও কিন্তু অনেক হচ্ছে স্টেবল ইলেকট্রন কনফিগারেশন। এই সমস্ত ইলেকট্রন কনফিগারেশন থেকে কিন্তু যে সমস্ত অ্যাটমের ইলেকট্রন কনফিগারেশন এমন টাইপসের, সেই সমস্ত অ্যাটম থেকে কিন্তু ইলেকট্রন বের করতে, ঠিক আছে, যেটা আউটার মোস্ট অরবিটালটা, ঠিক আছে, আউটার মোস্ট অরবিটালে ইলেকট্রন কনফিগারেশন দেখতে গেলে হয়। ঠিক আছে, তো স্টেবল ইলেকট্রন কনফিগারেশন থেকে কিন্তু ইলেকট্রন বের করতে গেলে কিন্তু বেশি পরিমাণে এনার্জি দিতে গেলে হয়। ঠিক আছে, পি এর 3টে, ডি এর কটা? ডি এর 5টা কক্ষ রয়েছে, 1 2 3 4 5। ঠিক আছে, 5টা কক্ষে মোট কটা ইলেকট্রন থাকবে? 10টা। 1 2 3 4 5, 1 2 3 4 5, 10টা। ঠিক আছে, 1টা 2টো 3টা 10টা। ঠিক আছে, তা এটাও কিন্তু স্টেবল ইলেকট্রন। যে সমস্ত অরবিটালের লাস্ট অরবিটাল ধর D10 রয়েছে, সেখান থেকে কিন্তু ইলেকট্রন বের করা কিন্তু বের করা যাবে না, কারণ যাবে কিন্তু বেশি পরিমাণে কিন্তু এনার্জি দিতে হবে। ধরো হাফ ফিল্ড রয়েছে, ধরো 10টা জায়গায় 5টাও রয়েছে, 5টা, সেটাও কিন্তু অনেক স্টেবল ইলেকট্রন কনফিগারেশন। তাই স্টেবল ইলেকট্রন কনফিগারেশন যাদের রয়েছে তাদের কিন্তু আইপি বেশি। আমরা পিরিয়ডিক টেবিলে কি বলা হয়েছে দেখো, পিরিয়ডিক টেবিলে বলা হয়েছে লেফট থেকে রাইটে গেলে তো আইপি বাড়ে, আর ফ্রম টপ টু বটম গেলে আইপি কমে। ঠিক আছে, আইপি কমে। তো সেক্ষেত্রে এই রুল দেখতে গেলে গ্রুপ 15 তো নাইট্রোজেন রয়েছে, গ্রুপ 16 অক্সিজেন রয়েছে। ঠিক আছে, তো সেক্ষেত্রে তো পিরিয়ডিক টেবিলে এই রুলটা দেখতে গেলে কিন্তু অক্সিজেনের আইপি কিন্তু নাইট্রোজেনের থেকে বেশি হওয়ার কথা, কিন্তু বাস্তবে কিন্তু তা হয় না, এটা কিন্তু উল্টো হয়। নাইট্রোজেনের কিন্তু আয়নাইজেশন পোটেনশিয়াল অক্সিজেনের থেকে অনেক বেশি। কেন? দ্যাটস ওয়াই এই স্টেবল ইলেকট্রন কনফিগারেশন। কীভাবে আমি বোঝাচ্ছি, নাইট্রোজেনের ইলেকট্রন কনফিগারেশন হচ্ছে নাইট্রোজেনের কিন্তু অ্যাটমিক নাম্বার হচ্ছে বা পারমাণবিক ক্রমাঙ্ক হচ্ছে 7, অক্সিজেন হচ্ছে 8। তো এদের নাইট্রোজেন ইলেকট্রন কনফিগারেশন দেখো 1s2 2s2 2p3, আর অক্সিজেন ইলেকট্রন কনফিগারেশন 1s2 2s2 2p4।
ঠিক আছে, অক্সিজেনের 8, ঠিক আছে। তো দেখো এর লাস্ট অরবিটাল কি হচ্ছে, পিতে 3টে ইলেকট্রন রয়েছে। পিতে কটা ম্যাক্সিমাম ইলেকট্রন থাকতে পারে, 6টা, কিন্তু এখানে 3টে ছটা থাকতে পারে। আর অক্সিজেনে দেখো লাস্ট অরবিটাল 4টে ইলেকট্রন রয়েছে, তার মানে 1 2 3 4। তো দেখো এর মধ্যে কেস টেবিল আমি তো বলেছি যে ফুল পিল বা হাফ পিল, মানে অর্ধপূর্ণ বা পূর্ণপূর্ণ। এখানে অর্ধপূর্ণ রয়েছে, পি এর 6টা ম্যাক্সিমাম থাকতে পারে, তার মানে এখানে 3টে রয়েছে, তো আর এর 4টে, তাই এর চেয়ে এর ইলেকট্রন কনফিগারেশনটা বেশি স্টেবল। তাই স্টেবল ইলেকট্রন এখান থেকে যদি একটা ইলেকট্রন বের করতে চাও, তাহলে কিন্তু অক্সিজেনের তুলনায় বেশি পরিমাণে এনার্জি দিতে হবে। তো দ্যাটস ওয়াই এই নাইট্রোজেনের আইপি বা আইই এই অক্সিজেনের চেয়ে বেশি। ঠিক আছে, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।